সম্মানিত আমার ভাই বোন বন্ধুগণ, আমি বর্তমানে অবস্থান করছি সাপাহারে। আপনাদের সাপাহারটা আমি আছি বর্তমান 8তলা ফ্ল্যাটে। তো সাপাহারের সবচেয়ে বড় ফ্ল্যাট আর কি। তো এখানে আজ থেকে আপনাদেরকে চারপাশে সব কিছু দেখাবো। সামনে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এবারও দেখাবো। তো দেখা যাক, ফার্স্ট টাইমে আপনাদেরকে দেখার চেষ্টা করি গভর্নমেন্ট কলেজ। এইদিকে দেখাও। তো এই গভর্নমেন্ট কলেজ, ব্যাপারটা হচ্ছে যে গভর্নমেন্ট কলেজে অনেকে আসে, হয়তো তারা যারা জানে যে গভর্নমেন্ট কলেজ এটা। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে গভর্নমেন্ট কলেজটা ভালো করে আপনাদেরকে দেখার চেষ্টা করি। যারা আসছে তারা হয়তো ভালো করেই জানে। তো যাই হোক, আপনাদের তাছাড়া তাছাড়া আমি আবারও দেখাই, আপনাদেরকে দেখাই। এই দেখা যায় পাইলট, হয়তো এদিকে পাইলটে যারা আসছে তারা দেখবে। জুম করো, এখানে মাঠ। হয়তো যারা ফুটবল প্রেমী ছিল, যারা ফুটবল খেলে, তারা হয়তো জানে যে এখানে হয়তো ফুটবল খেলতে আসছে কোনো কারণে। তারা হয়তো দেখবে, তারা জানবে। তাছাড়া একটা মজার বিষয় একটা বলে রাখি, আমার দিকে ফুটবল করো। এখানে দেখো কি লেখা আছে, এখানে দেখো প্রতিদিন আমায় খাবার জন্য ডাকে, কিন্তু আমি যাই না। কেন জানো? আসলে আমি কোনোদিন যাওয়া পড়ে না। আমি এতবার বলি যে না, আমি পরে যাব পরে যাব পরে যাব, আমার কথা শুনতেই চায় না। তো আসলে খুব মায়া লাগে যে একটা মহিলা লোক তো আসলে আমার জন্য প্রতিদিন খাওয়া নিয়ে চেয়ে থাকে। আসলে খাওয়া আমাকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি কোনোদিন যাই না। তো যাই হোক, আমি যাবো। আমি ভাবছি যখন আমার কাজ কাম শেষ হয়ে যাবে, এখানে কাজ কাম শেষ হয়ে যাবে, একদম খেতেই যাবো। তো যাই হোক, এটা মনে হয়তো নুডলস। তো যাই হোক, আমি একদিন খেতে যাব। তাছাড়া আপনাদেরকে দেখার চেষ্টা করি হাইওয়ে কামিং। দেখা যাক, আপনাদেরকে হাইওয়ে দেখাবো। তো আপনাদেরকে দেখাই, ধরো ফোকাস করো। আপনাদেরকে দেখার চেষ্টা করি হাইওয়ে। এখানে হাইওয়ে দেখো। তো ব্যাপারটা হচ্ছে হাইওয়ে, হয়তো যারা আমের ব্যবসায়ী করে, হয়তো আম বেচা কিনা করে, তারা হয়তো জিনিসটা ভালো করে বুঝবে যে আসলে প্রতিনিয়ত যারা আম বিক্রি করতে আসতো, আম নিয়ে আসতো, তারা হয়তো ভালো করে জানে যে এখানে প্রতিনিয়ত আমের সময় করে, বিশেষ করে আমের সময় করে প্রতিদিন আমের বাজার, এত গাড়ি, এত ঘোড়া গাড়ি, গাড়ি ভ্যান, এত যে জিনিস আসে, তো চিন্তা ভাবনার বাইরে। তো তাছাড়া আপনাদেরকে অনেক কিছু দেখাইলাম। তো তাছাড়া আমার দিকে ফোকাস করো। তাছাড়া আমি দেখাই যে মডার্ন মসজিদ, এদিকে দেখা যায় মডার্ন মসজিদ দেখা যায়। তো এখানে আছে মডার্ন মসজিদ আছে। তো আসলে মডার্ন মসজিদ হয়তো আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটি থানায় একটি করে মডেল মসজিদ করা হয়েছে। তো এইটা হচ্ছে সাপাহার থানা। সাপাহার থানা মডেল মসজিদ। আসলে মডেল মসজিদের কাজ শুরু হয় প্রায় 2017-18 দিক থেকে কাজ শুরু হয়। তো আসলে প্রতিটি যে কারণ এই দেশে যেহেতু মুসলমান কান্ট্রি, মুসলমান বিশেষ প্রত্যেকটা জায়গায় একটা দরকার উচিত জাহাজ দিয়েছে। তো সবাই ভালো। তাছাড়া আপনাদেরকে আরও কিছু দেখার চেষ্টা করে আমার দিকে ফোকাস করো। তো যাই হোক, হয়তো আপনারা অনেকে জানেন যে শপিং মল, হয়তো বেচা কিনা কেনাকাটা করার জন্য অনেকে মোবাইল ফোন নিয়ে আসার জন্য অনেকে আসছেন। হয়তো আপনাদের দেখার চেষ্টা করি। এইখানে চেনা যায়, আপনার মার্কেটটা কি চেনা যায়? আপনাদের সুপরিচিত মনে হয় এইখানে। আসলে যারা আসে হয়তো মোবাইল ফোন কেনার জন্য আসে, তারা হয়তো জিনিসটা ভালো করে বুঝবে যে আসলে সাপাহার শহরটা অত্যাধুনিক হয়েছে। আসলে এখন থেকে 10 বছর আগে কি অবস্থা ছিল, বর্তমান অবস্থায় কি অবস্থা। তো যাই হোক, তো তাছাড়া নিউ মার্কেট বলা হয়, এটা নিউ মার্কেট। অনেক কিছু ব্যাংক ট্যাঙ্ক করা হয়েছে, মোবাইল কোম্পানিগুলো অনেক কিছু এখানে ভাড়া নিয়েছে, অনেক কিছু তারা শপিং করে। তাছাড়া আছে শপিং মল। এখানে আপনাদের দেখায় শপিং মল আছে। তো শপিং মল এখানে আছে। আপনারা একটা কথা বলে রাখি, সাপাহার থানায় কিন্তু সাপাহার 8টি ব্যাংক আছে। তো যাই হোক, আপনাদেরকে দেখার চেষ্টা করলাম। আর আমি একটা কথা, শেষের দিকে আমি একটা কথা বলে যাই। তো সাপাহার থেকে আমার ভিডিও যারা দেখছেন, সাপাহার থেকে আমার ভিডিও যাদের কাছে পৌঁছেছি, যাদের কাছে দেখছেন, প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তার সাথে আপনাদের দেখা হবে অন্য ভিডিও, অন্য এক সময়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাছাড়া আমি দেখাতে চাই আমার শ্রদ্ধেয় চাচা, আমার চাচাকে দেখাই। চাচার জন্য সবাই দোয়া করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।